যেমনটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তোমরা আমাকে কারাগারে বন্দি করে কি করবা, আমার জান্নাত তো আমার সাথেই আছে এবং আমার সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের ডিনার হচ্ছে আল্লাহর জিকির। তার যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে কানেক্টেড থাকে তার জন্য জেলখানা এবং দুনিয়া সমান। তথা সে যদি জেলখানাতেও থাকে তবুও তার জন্য সমান, যদি জেলখানার বাইরে থাকে তবুও তার জন্য সমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, জিকির, পৃথিবীতে যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সবগুলো ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ। যেমন সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে তোমরা সালাত আদায় করো আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। এবং আশ্চর্য হবেন যে সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত জিকির দিয়ে পরিপূর্ণ সালাতে দোয়ার পাঠের চাইতে দোয়ার পাঠ নাই বললেই চলে, 90% হচ্ছে জিকির। যেমন সালাতের জন্য যখন আমরা আজান দিই, এই পুরো আজানটা হচ্ছে জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। আবার আজানের পর যখন ইকামত দিলাম তখনও জিকির। তারপরে হচ্ছে সালাতে যখন দাঁড়ালাম তখন আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছি, এটা জিকির। সালাতে যখন কোরআন তেলাওয়াত করতেছি তখন কোরআন আল্লাহর কালাম, এই জন্য এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির। কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জিকির। কেননা ওইটার মাধ্যমে জিকির করা হচ্ছে, কোনো কিছু চাওয়া হচ্ছে না, জিকিরই মূল উদ্দেশ্য। তারপরে যখন আমরা রুকুতে চলে যাচ্ছি, রুকুতে গিয়ে সুবহান রব্বিল আজিম বলতেছি, এটা জিকির। সুবহান রব্বিল আজিম এটা হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর মহত্ব বর্ণনা করা। তারপর ওখান থেকে যখন উঠতেছি সামি আল্লাহু লিমান হামিদাহ, তখন বলতেছি রব্বানা লাকাল হামদ, এটা জিকির, আল্লাহর প্রশংসা হচ্ছে, এটা জিকির। সেখান থেকে যখন সিজদায় যাচ্ছি তখন আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছি, গিয়ে বলছি সুবহান রব্বিয়াল আ'লা, এটা জিকির। এইভাবে সালাতের শুরু থেকে নিয়ে একদম সালাতের শেষ পর্যন্ত 90% হচ্ছে জিকির। একদম সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে বান্দাকে সুযোগ দেওয়া আছে দোয়া করার জন্য। অন্যথায় আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তথা মানুষকে অ্যাটলিস্ট দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। সবসময় স্মরণ করতে পারলে তো খুবই ভালো, কিন্তু বাধ্য হচ্ছে যে সে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। সেই স্মরণ করার একটা ফরম্যাট দেওয়া আছে, যেই ফরম্যাটটা স্মরণ করার সর্বশ্রেষ্ঠ ফরম্যাট, সেটা হচ্ছে সালাত। ঠিক তেমনি আমরা যদি হজের কথা বলি, তাহলে হজের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে জায়গাগুলোর কথা উল্লেখ করেছেন, সেই জায়গাগুলোকে বলতে গিয়ে তিনি বলেছেন এগুলো আল্লাহর জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে যত ইবাদত আমরা করি না কেন সেই ইবাদতের মূল কথা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। দ্বিতীয়ত, জিকিরকারীরা শুধু দোয়াকারীদের চেয়ে শ্রেষ্ঠ, শুধু দোয়ার চাইতে জিকির শ্রেষ্ঠ। দোয়াতে কিছুটা মানুষের স্বার্থ থাকে, আল্লাহ আমার ছেলে মেয়ের এটা হয়েছে এটা করে দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার চাকরি দাও, আল্লাহ আমার বিয়ে করে দাও। এইভাবে যত রকমের সমস্যায় মানুষ আছে সকল সমস্যাগুলো সে দোয়াতে তুলে ধরার চেষ্টা করে। আর যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তখন এটার মধ্যে কোনো চাওয়া থাকে না, এটা নিঃস্বার্থভাবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার বর্ণনা থাকে। ঠিক ফেরেশতাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া নাই, অসুখ বিসুখ নাই, খাওয়ার সমস্যা নাই, তো ফেরেশতারা কী চাইবে আল্লাহর কাছে? তো ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। যেহেতু চাওয়ার কোনো প্রয়োজন নাই, সেহেতু ফেরেশতাদের স্বভাব এবং ফেরেশতাদের গতি হচ্ছে জিকির করা। ঠিক আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার এই জামা, এই মোবাইল, এই ফোন, এই টেবিল, এই কাঠ, এই বিল্ডিং, ফ্যান, লাইট, ধূলিকণা বালিকণা যা আসমান এবং জমিনে আছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া তেমন করে না, জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে ফেরেশতাদের ইবাদত জিকির, সকল সৃষ্টি জীবের ইবাদত জিকির। এই জন্য মানুষ যখন জিকির করবে, তথা কোনো জিকিরকারী বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তাহলে একজন দোয়াকারী বান্দা দোয়া করে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ জিকিরকারীকে তার চেয়ে বেশি দিয়ে দেয়। এগুলোর বিস্তারিত দলিল কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। স্বাভাবিক
যে কোনো ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু জিকিরকারীর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। যেমন ফেরাউন যখন ওই জাদুকর, যে সমস্ত জাদুকরেরা সিজদা করলো আল্লাহর জন্য এবং সিজদা করে তারা মুসলমান হয়ে গেল, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলো, তখন ফেরাউন তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা যদি মুসা এবং হারুনের রবকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে শুধু পুরস্কৃত করা হবে না, তোমাদেরকে শুধু মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে না, বরং আমার নিকটে স্থান দেওয়া হবে, নৈকট্য, স্পেশাল ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে। তো স্পেশাল ক্লোজ সার্কেলের একটা গুরুত্ব আছে, যেটা ফেরাউনের ওই কথা থেকে স্পষ্ট হয় এবং আমরাও আমাদের বাস্তব জীবনে দেখি যে দেখা যাচ্ছে একটা সরকার যখন সরকার গঠন করে তখন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় অসংখ্য অনেকে দায়িত্ব থাকে, কিন্তু সবাই প্রধানমন্ত্রীর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হয় না। তার বিশেষ স্পেশাল ক্লোজ সার্কেলের লোকজন, তার খুব কাছের লোকজন খুব কমই থাকে। তাহলে জিকিরের যেটা সবচেয়ে বড় বেনিফিট বান্দার জন্য, সেটা হচ্ছে অন্য আর ইবাদত দিয়ে সে তো পূর্ব নির্ধারিত তার যেটা প্রাপ্য সেটা তো পাবেই, কিন্তু জিকিরের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নৈকট্য অর্জন করতে পারবে। বলেন আল্লাহু আকবার। এগুলো সবগুলোর দলিল আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন থেকে এবং হাদিস থেকে। জিকিরের আরেকটা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, যে কোনো ইবাদতে যদি মানুষ আদায়ে অক্ষম হয় তাহলে সেই ইবাদতের ব্যাকআপ যদি কিছু দিয়ে না দিতে পারে তাহলে জিকির দিয়ে দিতে পারবে। অন্য ইবাদতের ব্যাকআপ দেওয়ার একটা রাস্তা থাকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, যে আমার ইবাদতের যা কমতি আছে আর আমার গুনাহের যা কাফফারা আছে এগুলো সবগুলোর আমি ব্যাকআপ দিব অতিরিক্ত টাকা ইনকাম করে, সেই টাকা দান করে। কিন্তু একজন গরিব কীভাবে সেটার ব্যাকআপ দেবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে যখন এই আবদার জানালেন, তখন আল্লাহ নবী তাদেরকে জিকির শিখিয়ে দিলেন যে তোমরা জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির দিয়ে তোমরা ধনীদের ইবাদতের কাছাকাছি পৌঁছে যাবা। আল্লাহু আকবার। তাহলে জিকির এমন একটি ইবাদত যা মানুষ সুস্থ, অসুস্থ, পবিত্র, অপবিত্র, শুয়ে, বসে, দাঁড়িয়ে, সর্বাবস্থায় শুধু যদি অন্তর এবং ব্রেন ঠিক থাকে আর শুধু যদি জিহ্বা নড়তে পারে তাহলে পৃথিবীর সকল ইবাদতের স্থলাভিষিক্ত হয়ে যাবে জিকির। মানুষকে সবচেয়ে সহজ মানুষের জন্য করা, অন্য সকল ইবাদতের কমতির যে ব্যাকআপ সেটি তৈরি করার জন্য, যেটা সে বিভিন্ন কারণে আদায় করতে পারছে। যেমন একজন অসুস্থ ব্যক্তি হজ করতে পারছে না, কী দিয়ে সে হজের নেকি অর্জন করবে? অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে সে একজন হাজির হজের সমপরিমাণ নেকি অর্জন করে ফেলতে পারে। কেননা জিকির করতে তো আর টাকা লাগবে না। ঠিক তেমন ধনী ব্যক্তি দান করবে, তো ধনী ব্যক্তির দানের সমান নেকি একজন গরিব মানুষ কীভাবে অর্জন করবে? জিকির দিয়ে অর্জন করবে। তাহলে জিকির এমন এক বড় এবং ব্যতিক্রমধর্মী ইবাদত যা দিয়ে অন্য সকল ইবাদতের আছে 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 এখানে অন্য সকল ইবাদতের ব্যাকআপ দেওয়া যাবে। তারপরের পয়েন্ট হচ্ছে, পৃথিবীর যত শক্তিশালী, যত অসম্ভব কাজ হোক অথবা যত বড় সমস্যা হোক, দুটো পয়েন্ট, পৃথিবীর যত বড় অসম্ভব কাজ হোক এবং যত ভয়ঙ্কর বিপদ হোক, সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব এবং সকল ভয়ঙ্কর বিপদকে দূরীভূত করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে, এবং এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যা দূর করা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে। এবং এগুলোরও আমরা দলিল ধীরে ধীরে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাশক্তিশালী ফেরাউনের বিপরীতে দাওয়াত দিতে গেলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনা ফেরাউনের সাথে বহু বক্তব্যে আমি করেছি, যে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অথবা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর একদম গ্রামের অজপাড়া গায়ের একজন কৃষককে যদি বলা হয় যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে, তাহলে ঢাকার এই সাধারণ মানুষ, ঢাকার এই রিক্সা চালক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যা দুর্বল, আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেননা মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দরবারে যেতে বলা হয়েছে তখন উনি ফেরাউনের দরবারে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি নিজ বাড়িতে নাই, পলাতক 10 বছর থেকে। যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক।
অন্তত এই রিক্সা চালকের তো বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে, আর মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারবে না এটা আমার সন্তান। এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে বেশি দুর্বল ছিলেন। আজকের গাজার মুসলমানেরা অত দুর্বল নয় ইসরায়েলের কাছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন। তো মুসা আলাইহিস সালাম কী দিয়ে ফেরাউনের বিরুদ্ধে জয়লাভ করবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি জিক্রি, যাও ফেরাউনের কাছে যাও, কিন্তু আমার জিকির সবসময় অব্যাহত থাকবে। কোরআনের আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে তুমি যাও ফেরাউনের কাছে, কিন্তু তুমি সদা সর্বদা আমার জিকিরে ব্যস্ত, আমাকে স্মরণ করো। কেন আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর গায়েবী মদদ ছাড়া ফেরাউনের মতো এত শক্তিশালী শাসককে পরাজিত করা মুসা আলাইহিস সালামের পক্ষে দুনিয়াবী লজিকে সম্ভব নয়। তারপরের কথা হচ্ছে জিহ্বা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা দিয়ে জাহান্নামে যাওয়া যত সহজ, জান্নাতে যাওয়া তত সহজ। পৃথিবীর আর যে কোনো গুনাহ করাতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় শয়তানকে। আপনাকে দিয়ে জেনা করাবে, এটির জন্য শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়। কেননা আত্মীয় স্বজনের ভয় আছে, সমাজে মান সম্মানের ভয় আছে, স্ত্রী পুত্র সন্তানের মান সম্মানের ভয় আছে, সব মিলিয়ে অনেক প্ল্যানের পর হয়তো শয়তান আপনাকে এত বড় অপরাধ করাতে পারে। অথবা আপনি হয়তো কাউকে হত্যা করবেন, দুনিয়ার আইন আদালতের ভয় আছে, স্থায়ীভাবে জেলে যাওয়া, ফাঁসি হতে পারে, কত রকমের ভয় আছে। তাহলে কাউকে হত্যার মতো গুনাহ করাতে হলে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয়। তাহলে শয়তান কীভাবে আপনাকে দ্রুত জাহান্নামে নিয়ে যাবে? জেনাও করাতে এত কঠিন, হত্যা করাতেও এত কঠিন, এগুলি তো বড় অপরাধ। আরও অপরাধগুলোর ক্ষেত্রেও মানুষ চিন্তা করে। তাহলে একটা অপরাধ, যে অপরাধে মানুষ চিন্তা করে না, সে অপরাধ হচ্ছে অমুকের নিন্দা করো, অমুকের গীবত করো, অমুককে গালি দাও। ফেসবুকে হোক, ইউটিউবে হোক, চায়ের আড্ডায় হোক, গল্পে হোক। এইটা করতে যেহেতু কোনো জবাবদিহিতা নাই, কোনো ভয়ভীতি নাই, ফলত এইটা শয়তান বলে আর মানুষ সাথে সাথে করে। ঠিক সুইচ চিপলে যেভাবে লাইট জ্বলতেছে সাথে সাথে, ওইভাবে শয়তান অন্তরে আদেশ দিচ্ছে অমুককে গালি দাও, বাস অমুকের বিরুদ্ধে কমেন্ট করো, সাথে সাথে আমাদের কমেন্ট, গালি, আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তো এই জিহ্বা কিয়ামতের মাঠে খুব ভয়ঙ্কর হবে, কেননা এই প্রত্যেকটা কথার হিসাব হবে, যেহেতু এগুলো মানুষের হক সংক্রান্ত। তখন এই জিহ্বার আমল দিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় দুটি জিনিস দিয়ে। একটা হচ্ছে দুই চোয়ালের মাঝে যে জিহ্বা আছে, আর দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান আছে। তো লজ্জাস্থানের গুনাহ করানো শয়তানের জন্য কঠিন, কিন্তু জিহ্বার গুনাহ করানো তো খুবই সহজ। তাহলে আমরা প্রতিনিয়ত নিজের জানতে অজান্তে এই জিহ্বাকে এমন একটা কাজে লাগাচ্ছি যেটা দিয়ে আমরা জাহান্নামে চলে যাব। অথচ ওই জায়গায় এত বড় একটা সুবর্ণ সুযোগ আছে যে এই জিহ্বা দিয়ে তুমি মানুষের গীবত, তহমত, গালমন্দ বাদ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকো। এই জিহ্বা এত সহজ আমল দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কিভাবে এই জিহ্বার এই আমানতকে নষ্ট করতেছি মানুষের গীবত, তহমত এবং গালমন্দ করে? সম্মানিত উপস্থিতি, মানুষ যেখানে যেভাবে জিকির করবে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান কিয়ামতের মাঠে মানুষের জন্য সাক্ষী দিবে। জিকিরের বিষয়ে আমরা মোটামুটি যে সারমর্ম তুলে ধরার চেষ্টা করলাম, এগুলোর পাশাপাশি এখন আপনাদের সামনে একটু দলিল তুলে ধরি। দলিলগুলো যখন পড়ব তখন আরও স্পষ্ট হবে জিকিরের বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান, হে ঈমানদার বান্দারা, যখন তোমরা যুদ্ধের মাঠে শত্রুর মুখোমুখি হবে, ফাসবুতু, তখন তোমরা অটল থাকো, ওযকুরুল্লাহা কাসীরা, আর যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় বেশি বেশি জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা যুদ্ধে বিজয়ী হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। জিকিরের দুটো সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে, একটা সকালে, একটা সন্ধ্যায়। সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাজিদে বারবার বলা আছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর যেহেতু ইসলামের প্রত্যেকটা ইবাদত টাইম রিলেটেড, প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড। হজ, ঈদ, সিয়াম, সাহারি, ইফতারি, 5 ওয়াক্ত সালাত সব নির্ধারিত সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড। তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে, সকালে এবং সন্ধ্যায়। এবং এটা সামনে আরও যত আয়াত করবো সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা। তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। অনেকেই ভুল বুঝে
মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির। জি না, সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির। আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয়, সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে। এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম। এই সময় ইউশা বিন নুনের দোয়া কবুল করা হয়েছিল, যখন ইউশা বিন নুন বলেছিল যে হ্যাঁ আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে। এই জন্য অনেক মুহাদ্দিসের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে, যেই সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে। তো মুহাদ্দিসিনে কেরাম দুইটা মত দিয়েছে। একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো, আজান থেকে না একামত পর্যন্ত, মানে সালাতে আমরা যে একামতে দাঁড়াবো, এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য দিচ্ছি, এই সময়টা, এটা একদল আলেমের মত। আর আরেকদল আলেমের মত হচ্ছে না, আসর থেকে নিয়ে সূর্য ডুবা, জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের, যেই স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে। তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময়ের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম পুরুষ, যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। ফাইদা কযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ সম্পূর্ণ করো, উমরা সম্পূর্ণ করো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। কারো বাপ মা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে, কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে, আল্লাহ বলতেছেন এটা। তো ওই মৃত সন্তান সন্ততি, মৃত বাপ মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়েতেও বেশি, তার চাইতে আরও ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আলামত চাই। তখন কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে আদেশ দিলেন আন সাব্বিহুহু বুকরাতান ওয়া আশিয়া, সকালে সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে। আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে সকাল সন্ধ্যায়, ওয়াজকুরিসমা রব্বিকা বুকরাতান ওয়া আসীলা, তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, আর আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে, ওয়া ক্বাবলাল গুরুব, আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে। তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে, এটা সূরা কাহফের 39 নম্বর আয়াত, সূরা কাহফের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ডুবার পূর্বে, ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে। সাব্বিহ বিহামদি রব্বিক, প্রতিপালকের তাসবিহ পাঠ করবে। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। ধৈর্য ধারণ করেন, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য